আপনারা কেন্দ্র পাহারা দেবেন, কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। মঙ্গলবার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় জামাত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ব্যবহার করব কি করব না করব। ওই দিন কি আমরা টাকার কাছে বিক্রি হব না, টাকার কাছে বিক্রি হব না। আপনি যদি একদিন টাকার কাছে বিক্রি হন তাহলে নেতা যদি একদিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয় 5 বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা, ইউনিয়ন পরিষদও টাকা, এনআইডির সংশোধনও টাকা, বিধবা ভাতা তুলতে গেলেও টাকা, সব কিছুতে টাকা দিতে হয়। হয় কি হয় না? যখন জিজ্ঞেস করেন কি ও তোমার না ভোটে বানাইলাম তাহলে টিয়া কি আর আমি কি ভোটে হইছিনি, টিয়াটা দিচ্ছ না তুমি, কয় কি কয় না, কয় না। এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হব? আর যে টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করব। করব কি করব না? করব। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। 11 দলীয় জোটে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা 5 নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তারা। পদত্যাগ করা নেতারা হলেন ফেনী জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক। সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি মধ্যম পন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা। সকল কার্যক্রম থেকে অব্যাহত। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে আছে জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু, আমার আরো ডানে আছে মোহাম্মদ জুনায়েদ হোসেন জেলা কমিটির সদস্য, আমার বামে আছেন মোহাম্মদ নূরে আজিম জেলা কমিটির সদস্য। আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি, আমরা একসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টিতে জেলা কমিটিতে কাজ করেছি এবং আমরা এনসিপি আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মধ্যমপন্থা রাজনীতি করে বলেছে, তারা 300 আসনে প্রার্থী দিয়ে বলেছে, তারা কোনো জোটে যাবে এরকম কিছু আমাদেরকে শুরু থেকে জানাননি। হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে জোটে যাবে, এই জন্য আমরা স্বেচ্ছা সজ্ঞানে এনসিপির পদ থেকে পদত্যাগ করেছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়কারী উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। মঙ্গলবার তিনি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে সাইয়ারি বলেন, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। তার ভাষায়, সেনা সদস্যদের দৃঢ় মনোবল, লড়াইয়ের স্পৃহা, অটল বিশ্বাস ও জনগণের প্রত্যক্ষ ও শক্তিশালী সমর্থনের কারণে এই প্রস্তুতি এখন একটি অস্বীকার্য বাস্তবতায় পরিণত হয়েছে। রিয়ার অ্যাডমিরাল আরও বলেন, সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদারে তরুণ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি জোর দিয়ে বলেন, নিবেদিত প্রাণে সেনা সদস্যরাই সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি। তার মতে, যুদ্ধক্ষেত্রে তরুণ বাহিনীর কার্যকারিতা ইতিহাসে সুপ্রতিষ্ঠিত, যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় পবিত্র প্রতিরক্ষা চলাকালীন তাদের গৌরবোজ্জ্বল ও ব্যতিক্রমী পারফরমেন্সে। এবারে খেলার খবর। চলমান নারী লিগে মাঠে মারামারি করে 2 ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের মনিকা চাকমা, তহুরা খাতুন সহ 3 ফুটবলার। অন্যজন সাবিত্রী ত্রিপুরা। মনিকা চাকমা ও তহুরা খাতুন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং সাবিত্রী জামালপুর কাচারিপাড়া একাদশের। গত 4 জানুয়ারি এই 2 দলের খেলায় মারামারিতে লিপ্ত হয়েছিলেন 3 ফুটবলার। ম্যাচের রেফারি মনিকা ও সাবিত্রীকে লাল কার্ড দেখিয়েছিলেন। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে মনিকা চাকমা, তহুরা খাতুন এবং সাবিত্রীকে 2 ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়েছে। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও জামালপুরের কাচারিপাড়া একাদশের খেলার 30 মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে 2 দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন মারামারিতে। কাচারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রী ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাশগঞ্জের মনিকা চাকমাকে।
পড়ে যাওয়া মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রীকে। তখনই শুরু হয় গন্ডগোল। মাঠের প্রায় সব খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে জটলা পাকিয়ে মারামারি শুরু করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।